হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে স্টক আইডিয়াতে থাকবে সেন্টাম ইলেকট্রনিক্স, এবং এই সেন্টাম ইলেকট্রনিক্স বাই করা যাবে কি না এখন, এবং এর টেকনিক্যাল অ্যানালাইসিসে কি বলছে আমাদেরকে, সেটা আমরা আলোচনা করে দেখব। সো আমরা কুইকলি সেন্টাম ইলেকট্রনিক্সকে আমাদের চার্টে প্লট করে নিই। চলে এসছে আমাদের সামনে সেন্টাম ইলেকট্রনিক্সের 1 ডে চার্ট। এই চার্টটা 1 ডিতে আছে, মানে প্রত্যেকটি ক্যান্ডেল একদিনের টাইম ফ্রেমকে ট্রেডিং ডেকে রিপ্রেজেন্ট করছে। বর্তমান স্টকটি 1917-তে ক্লোজ করেছে লাস্ট ট্রেডিং সেশনে। যদি চার্টটিকে একটু জুম আউট করা যায়, দেখবেন এটাতে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, যে প্যাটার্নটাকে আমরা বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলে থাকি। এবং তার আগে আপনার স্টকটিকে দেখুন, এটা কিন্তু আপ ট্রেন্ডেই ছিল। পাত টুল দিয়ে আমরা দেখুন এটা কিন্তু আপ ট্রেন্ডেই ছিল, এবং এই আপ ট্রেন্ডে থাকার পর বর্তমান স্টকটি একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। এবং সেই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটিকে আমরা যদি ছবি এঁকে দেখি, তাহলে আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে। এইটি হলো এর কাপ, এবং তার পাশে এইটি হচ্ছে এর হ্যান্ডেল। এবং এই কাপ অ্যান্ড হ্যান্ডেলের আমরা সবাই জানি একটা নেক লাইন থাকে, সেই নেক লাইনটি হচ্ছে এইটি। যদিও ডেলির চার্টে এটা দেখা যাচ্ছে যে এটি কিন্তু এই নেক লাইনকে ব্রেক করে দিয়েছে, কিন্তু যদি ছোট টাইম ফ্রেমে আমরা দেখি, 1 আওয়ারের টাইম ফ্রেমে, সে 1 আওয়ারের টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি, যে লাস্ট যে 1 ঘন্টা সেশন ছিল সেখানে ব্রেক তো করেছে, বাট এর যে ভলিউম, ক্যান্ডেলের যে ভলিউম, সেই ক্যান্ডেলের ভলিউম কিন্তু অনেকটাই কম লাস্ট ক্যান্ডেলের থেকে। ব্রেকআউট দিয়েছে, বাট লাস্ট ক্যান্ডেলের ভলিউমের থেকে এর ভলিউম কিন্তু কম। এবং তারপরে যে 1 ঘন্টার যে ক্যান্ডেল বানিয়েছে, সেই ক্যান্ডেলটা কিন্তু ডোজি বানিয়েছে। তো আমার সাজেশন থাকবে আপনাদেরকে, আপনারা এই স্টকটিকে আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন, এবং যদি বাই করতে হয় এই স্টকটিকে, তাহলে এই স্টকটিকে বাই করবেন কোথায়? 1950-এর ওপরে। 1950-এর ওপরে যদি ক্লোজিং দেয়, তাহলে অবশ্যই এটা একটা বাইং পজিশন আপনারা ক্রিয়েট করতে পারেন। চেক করে দেবেন যে লাস্ট যে ক্যান্ডেলের যে ভলিউম বার রয়েছে, সেই ভলিউম বার কি লাস্ট ক্যান্ডেলের থেকে কারেন্ট ক্যান্ডেলের ভলিউম বার কি বেড়েছে কি কম আছে। যদি কম থাকে তাহলে বাই করবেন না, যদি বেড়ে থাকে তাহলে অবশ্যই বাই করতে পারেন। যদিও এই ডেলির চার্টে, যদি ডেলির চার্টে চলে যান, ডেলির চার্টে কিন্তু আপনারা দেখবেন এই ভলিউম কিন্তু ভালোই রয়েছে, অ্যাভারেজ ভলিউমের থেকেও কিন্তু বেশি রয়েছে। বাট তাও আমি রেকমেন্ড করবো যে আপনারা 1 ঘন্টার চার্টে একবার দেখে নেবেন। যদি এই স্টকটি টার্গেটের কথায় আসি, টার্গেটের কথায় আসলে পরে যদি মেজারমেন্ট টুল দিয়ে দেখা হয়, মেজারমেন্ট টুল দিয়ে দেখলে আমরা জানি কাপের যে সাইজ থাকে সেটাই কিন্তু আলটিমেট টার্গেট হয় বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের। তো অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে 441 পয়েন্ট, মোটামুটি রাফ হিসাবে যদি আপনারা দেখেন, তাহলে 400 পয়েন্টের আপনারা রাউন্ড ফিগার করে নিন। যদি এই ব্রেকআউট থেকে আমরা 400 পয়েন্টের মুভ ধরি, তাহলে মোটামুটি এটা দাঁড়ায় 2356, মানে 2350 টাকা আপনারা রাফলি ধরে রাখতে পারেন। যদি আপনার 1950-এর উপরে বাই হয়, এবং 2350 অব্দি আপনারা এটাকে ধরে রাখতে পারেন। যদি ফিবোনাচি এক্সটেনশন টুল দিয়েও আমরা এটাকে মেজার করতে পারি যে টার্গেট কোথায় অবধি লাগানো যেতে পারে, তো ফিবোনাচি এক্সটেনশন টুল যেটা রয়েছে সেটার মাধ্যমে আমরা একবার ট্রাই করে দেখতে পারেন। ফিবোনাচি ট্রেন্ড বেসড এক্সটেনশনে যে টুলটি রয়েছে, সেই টুলটি আমরা এই স্টকটির লো থেকে হাই অবধি কানেক্ট করলাম, এবং যেখানে অবধি রিট্রেস করেছিল সেখানে অবধি আমরা কানেক্ট করলাম। কানেক্ট করলে এর প্রথম যে টার্গেট আছে সেটা হচ্ছে 50%, যেটা ইজিলি ব্রিচ করে যাবে। এর যে সেকেন্ড টার্গেট আছে, সেই সেকেন্ড টার্গেটটি হচ্ছে 2180, এবং এই থার্ড যে টার্গেটটি আছে, যেটা হচ্ছে 0.786 লেভেল, সেই লেভেলটি হচ্ছে 2400। সেই জন্য আমি আপনাদেরকে 2350 অব্দি বলেছি, কারণ একদম রাউন্ড লেভেল অব্দি টার্গেট ধরে রাখা একটু রিস্কি হতে পারে। আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে, সেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যুক্তি পরামর্শ করে তবে এই স্টকে ইনভেস্ট করবেন। এর সাথে সাথে আপনারা আরেকটা জিনিস চেক করতে পারেন, সেটি হচ্ছে এই স্টকটিতে বায়ার্সরা কেমন বাই করছে, মানে ডেলিভারি পার্সেন্টেজ কেমন রয়েছে। এটা যদি দেখতে হয়, বিগত দিনে কেমন কি হয়েছে সেগুলো যদি দেখতে হয়, যদি এর ডাটা চাই, তাহলে একটা কাজ করতে পারেন আপনারা, সেটা আপনার গুগলে গিয়ে একটি সাইট রয়েছে, যে সাইটটির নাম স্টক এজ। স্টক এজ বলে আপনারা সার্চ করবেন, এবং প্রথমে যে ওয়েবসাইটটি বেরোবে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করে আপনারা স্টকটির নাম সার্চ করতে পারেন। যেমন এই স্টকটির নাম সেন্টাম ইলেকট্রনিক্স। আমি জাস্ট সার্চ মারলাম। এর দ্বিতীয় ট্যাবে রয়েছে দেখুন ডেলিভারিজ। এই ডেলিভারিজে আপনার ক্লিক করে বিগত দিনে মানুষ কেমন এই স্টকটিতে ডেলিভারি তুলেছে সেটা আপনারা দেখতে পারেন, ইনভেস্টাররা কী ভাবছে সেটা আপনারা দেখতে পারেন।
দেখুন মোটামুটি অ্যাবাভ 50% আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন। তো অবশ্যই আপনারা এটাকে নিজেরা চেক করবেন এবং আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে সেই অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।